নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন আপনারা। আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করব সেটি হলো ভগবত কেশরী। এই মুভির হিরো বালাইয়া নামে খুব বিখ্যাত, যাকে সাউথের লোকরা ভগবান বলেও মানে। কারণ সে মুভিতে যেরকম অ্যাটিটিউডের সাথে থাকে সেরকমই সে রিয়েল লাইফেও থাকে। চলুন তাহলে বেশি না বকে আজকের মুভি এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভি শুরু হয় জেল থেকে, যেখানে একটা খুব বড় বিজনেসম্যান রতন শুক্লাকে দেখানো হয়, যাকে একটা মিথ্যা কেসের জালে ফাঁসানো হয়েছে। তাকে অন্য আসামিরা মারার চেষ্টা করে, কিন্তু আমাদের হিরো ভগবত কেশরী তাকে বাঁচিয়ে নেয়। তখন রতন শুক্লা বলে, এই দিন আমি ঠিক চুকাবো এক না একদিন, এটা একটু মনে রাখবেন। এবার এই ফাইটটা জেলার দেখে নেয়, আর সে ভগবতের ফাইল বের করে চেক করে। তখন সে জানতে পারে লোকটি খুব ভালো, তাই জেলার তার সাথে খুব ভালো ব্যবহার করে। জেলারের একটা ছোট্ট মেয়ে আছে, বাট ওনার বউ মারা গেছে, অনেক দিন হয়েছে। মেয়েটারও ভগবতকে খুব ভালো লাগে, সে ভগবতকে সুপারহিরো বলে ডাকে। এরকমই কিছুদিন চলে যায়। তারপর একদিন নিউজ আসে যে ভগবতের মায়ের শরীর খুব খারাপ, বেশি দিন আর বাঁচবেন না উনি। তাই জেলার ভগবতকে তার মায়ের সাথে দেখা করাতে নিয়ে যায় জঙ্গলে। মূলত এই মুভিতে ভগবতকে জঙ্গলের আদিবাসী রূপে দেখানো হয়েছে। ভগবত দেখা করে তার মায়ের সাথে, আর তখনই উনি মারা যান নিজের ছেলের সামনে। এই সিনটা খুব ইমোশনাল ছিল। নিজের মায়ের শবক্রিয়া করে ভগবত জেলারকে বলে, আমি এই কথাটা কখনো ভুলব না যে আপনি আমাকে আমার মায়ের সাথে শেষ সময়ে দেখা করিয়েছেন। কিন্তু জেলার কোনো পারমিশন ছাড়াই এভাবে ভগবতকে জেলের বাইরে বের করেছিল বলে তার চাকরি চলে যায়। এটা শুনে ভগবত খুব কষ্ট পায়। কয়েক মাস পর যখন ভগবত ছাড়া পায় জেল থেকে, সে সোজা জেলারের বাড়ি গিয়ে পৌঁছে যায়। তখন জেলার তার মেয়েকে ভগবতের কাছে রেখে হায়দ্রাবাদ যায় কিছু দরকারে, কিন্তু ফেরার পথে কার অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে যায়। এই নিউজটা টিভিতে দেখে জেলারের মেয়ে এতটা শক হয়ে যায় যে সে একরকম মানসিক রোগী হয়ে পড়ে। মানে আচমকা কিছু হলেই সে ভয়ে দম ফেলতে পারে না। এই সব দেখে ভগবত নিজের বাড়ি আর যায় না। সে ঠিক করে নেয় এবার থেকে এই মেয়েটার পুরো দায় দায়িত্ব সেই নেবে। জেলারের বউয়ের ইচ্ছে ছিল আর্মি অফিসার হওয়ার, কিন্তু বিয়ের পর সে সেই পথে আর এগোতে পারেনি। তাই জেলার ভেবেছিল নিজের মেয়েকে সে আর্মি অফিসার বানাবে, কিন্তু আজ সেও এই পৃথিবীতে আর নেই। তাই এই দায়িত্বটা ভগবত নিজেই নেয় আর লেগে পড়ে জেলারের মেয়েকে আর্মি অফিসার বানানোর কাজে। মানে ছোট থেকেই ভগবত তাকে ট্রেনিং দিতে শুরু করে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি জেলারের মেয়ে, যাকে আমরা মুন্নি বলে ডাকবো, সে কলেজে পড়ে আর আজ তার এক্সাম হয়ে গেলে মুন্নি আর ওর বন্ধু মিলে মুভি দেখার জন্য থিয়েটার যেতে থাকে। কিন্তু রাস্তায় এক পুলিশ অফিসারের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পুলিশওয়ালা মুন্নিকে আর তার বন্ধুকে থানাতে নিয়ে যায় এবং উল্টো পাল্টা কথা বলতে থাকে। তখন ভগবত সেখানে আসে এবং পুলিশওয়ালাকে ওয়ার্নিং দিয়ে মুন্নিকে ছাড়িয়ে নিয়ে আসে। কাহিনীর অন্যদিকে আমরা দেখি রাহুল সাদবি নামের এক বড় বিজনেসম্যানের বার্থডে পার্টিতে হায়দ্রাবাদের সিএম ও তার পার্টির অনেক নেতা এসেছে। তার সাথে সাথে দিল্লির প্রেসিডেন্টও সেখানে এসেছে। এবার তারা একটা মিটিং করে। তখন আমরা জানতে পারি আসলে এরা ড্রাগ সাপ্লাই করছিল, কিন্তু কলকাতাতে প্রায় ধরাই পড়ে গেছে। মানে চারিদিক থেকে তাদের শিপটাকে ঘিরে নেওয়া হয়েছে। এবার মূলত ধরা পড়ে গেলে এদের সবার পজিশন পার্টিতে শেষ হয়ে যাবে, তাই তারা খুব টেনশানে আছে। তখন রাহুল বলে, ওকে, আমি তোমাদের বাঁচিয়ে নেব, কিন্তু এর বদলে আমি প্রজেক্ট ভি চাই। মানে এমন একটা প্রজেক্ট যেটা পেয়ে গেলে অনেক টাকা ইনকাম হবে। তখন প্রেসিডেন্ট মেনে যায়। এরপর যারা যারা এই ব্যাপারটা জেনে গেছিল 2 মিনিটের মধ্যে সবাইকে ভাড়া করা গুন্ডা দিয়ে মেরে দেওয়া হয়। লাস্টের শিপে রাহুলের নিজের ছেলে ছিল, কিন্তু টাকার লোভে সে নিজের ছেলে সমেত পুরো শিপটাকেই বোম দিয়ে উড়িয়ে দেয়। এরপর আবারও আমরা ভগবতকে দেখি যে মুন্নিকে এখনও ট্রেনিং দিয়ে যাচ্ছিল যাতে সে আর্মি অফিসার হতে পারে। কিন্তু মুন্নি বারবারই আর্মির ফর্ম ফিল আপ করে না, ভুলভাল সাইন করে চলে যায়। ওর কাকা কিছুতেই মুন্নিকে আর্মিতে পাঠাতে পারছিল না, কারণ মুন্নি নিজে থেকেই চায় না আর্মিতে যেতে। আপনাদের বলা হয়নি, যখন মুন্নিকে ভগবত পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে আনতে গেছিল, তখন মুন্নির ফ্রেন্ডের সাইকোলজি টিচার, যার নাম কাছি, ওখানে ছিল, যার ভগবতকে খুব ভালো লেগে যায়। তাই ভগবত যখন নেক্সট দিন কাজে যায়, মানে ভগবত এখানে একটা শপিং মলে কাজ করে, তখন ওই টিচারটা ওখানে চলে আসে। কারণ টিচারটার ভগবতকে খুব পছন্দ হয়ে গেছিল। এক কথায় প্রথম দেখাতেই প্রেম। যখন ভগবত জানতে পারে কাজী একটা সাইকোলজি টিচার, তখন ভগবত তাকে রিকোয়েস্ট করে মুন্নিকে আর্মিতে যাওয়ার জন্য রাজি করাতে, আর সেও মেনে যায়। কারণ এই কাজটা করতে করতে সে ভগবতের সাথে প্রেম থেকে সোজা বিয়ের রাস্তাটা পরিষ্কার করে নিতে চায়।
অন্যদিকে আমরা দেখি হায়দ্রাবাদের ডেপুটি সিএম রাহুল আর বাকি সব নেতামন্ত্রীদের ডেকে মিটিং করছে। আর সেখানে ডেপুটি সিএম বলে, আমার কাছে সব প্রমাণ আছে কিভাবে তোমরা ড্রাগসের ব্যবসাকে লুকাতে সবাইকে মেরে ফেলেছো। এমনকি রাহুল তো নিজের ছেলেকেও ছাড়েনি। তখনই রাহুল ডেপুটি সিএমকে ওখানেই মেরে ফেলে, কিন্তু সিএমের পিএ সব প্রমাণ নিয়ে পালিয়ে যায়। তাই যাতে ওরা ধরা না পড়ে যায় তার জন্য রাহুল সব ভাড়া করা গুন্ডাকে লাগিয়ে দেয় সিএমের পিএর পিছনে। এদিকে ভগবতের ডেলি এই ট্রেনিং মুন্নিকে খুব কষ্ট দিচ্ছিল, কারণ সে চাইতো না এই সব করতে, বাট তাকে করানো হতো জোর করে, আর তাকে করতে হতো তার কাকার কথা মতো। একদিন কাজী মুন্নির কাছে আসে আর বলে, তুমি যতদিন সাইন না করবে আর্মির ফর্মে ততদিন তোমার কাকা তোমার পিছনে এভাবেই পড়ে থাকবে, কিন্তু তুমি যদি সাইন করে দাও আর তারপর আর্মি টেস্টে ফেল হয়ে যাও, তখন তোমার কাকা বুঝে যাবে যে তোমার দ্বারা আর্মি জয়েন করা হবে না, তখন সে নিজে থেকেই ছেড়ে দেবে এসব। এটা শুনে মুন্নিরও খুব ভালো লাগে, তাই মুন্নিও রাজি হয়ে যায় আর্মির ফর্মে সাইন করার জন্য। এই সাইন ভগবত 3 বছর ধরে চেষ্টা করছিল, কিন্তু নিতে পারেনি। কিন্তু অল্প কয়েকদিনে কাজী এটা করে দেখিয়েছে। ভগবত এতে খুব খুশি হয়, কিন্তু সে তো জানে না কাজী ভুল যুক্তি দিয়ে সাইন করিয়ে নিয়েছে। মুন্নি কলেজে একটা ছেলেকে ভালোবাসে যার নাম কার্তিক। সেটা ওই ক্লাসের আরেকটা ছেলের পছন্দ হয় না, কারণ সে মনে মনে মুন্নিকে ভালোবাসত। তাই সে একদিন লাইব্রেরিতে মুন্নির সাথে বাজে ব্যবহার করে, যেটা মুন্নি প্রিন্সিপালকে কমপ্লেন করলে প্রিন্সিপাল ছেলেটিকে মেরে কলেজ থেকে বের করে দেয়। কিন্তু ছেলেটির বাবা পার্টির অনেক বড় নেতা ছিল, সে কলেজে আসে আর প্রিন্সিপালকে মারে এবং মুন্নিকে খুব বাজে বাজে কথা শোনায়। যখন এটা মুন্নির কাকা জানতে পারে, তখন সে ওই পলিটিশিয়ানের বাড়ি যায় আর তাকে ভগবতের পাস্টের একটা কাহিনী বলে। তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, ভগবত জেলে যাওয়ার আগে একজন পুলিশ অফিসার ছিল। একদিন জঙ্গলে অনেক গুন্ডা মিলে একটা পুলিশের ফ্যামিলিকে মারার চেষ্টা করে। কোনো মতে তাদের ছোট্ট ছেলে পালিয়ে গিয়ে ভগবতকে ডেকে আনে, আর ভগবত এসে সব গুন্ডাদেরকে জানে মেরে ফেলে। এরপর ফ্ল্যাশব্যাক শেষ হয়। ভগবত বলে, ওই দিন একটা ছোট্ট বাচ্চা ছেলের কথায় আমি এতগুলো লোককে মেরে ফেলেছিলাম, আজ তো তোমরা আমার মেয়েকেই অপমান করেছো। তখন ভয়ে ওই পলিটিশিয়ান ভগবতের পায়ে পড়ে ছেলেকে বাঁচানোর জন্য ভিক্ষা করতে থাকে। তখন ভগবত ওদের ওয়ার্নিং দিয়ে চলে যায়। এরপর আমরা দেখি একদিন কার্তিক ওর পুরো ফ্যামিলি নিয়ে ভগবতের বাড়ি এসেছে বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু কিছু কথা কাটাকাটির জন্য ভগবতের সাথে কার্তিক আর ওর বাবার ঝামেলা হয়ে যায়। মূলত কার্তিকের বাবা বলে ফেলেছিল যে মেয়েদের তো বিয়ে করে রান্না করতে হয়, আমার ছেলে তোমার মেয়েকে 1 বছরের মধ্যে মা বানিয়ে দেবে, তারপর তোমার মেয়ে শুধু রান্না করবে আমাদের জন্য। এটা ভগবতের পছন্দ হয়নি, কারণ ভগবত চায় মুন্নি নিজের পায়ে দাঁড়াবে, আর্মি অফিসার হবে, যেমনটা মুন্নির বাবা চাইতো। কিন্তু কার্তিক রাগ করে চলে যাওয়াতে মুন্নি খুব কষ্ট পায়। সে তার কাকাকে বলে, তুমি তো আমার কেউ হও না, তাও কেন আমার নিজের লাইফটা আমার নিজের মতন করে বাঁচতে দিচ্ছ না? চলে যাও আমার জীবন থেকে, আমার সাথে কথাও বলবে না আজকের পর। এরপর থেকে কার্তিকের সাথে মুন্নি বাড়ির থেকে সোজা কলেজে চলে যেত বাইকে করে। মুন্নির মুখ থেকে এই সব শুনে ভগবত খুব কষ্ট পেয়েছিল, কিন্তু সে মুন্নিকে একা ছেড়ে দেয়নি, সে সবসময় তার আশেপাশেই থাকতো। এর মধ্যে একদিন যখন মুন্নি আর কার্তিক রেস্টুরেন্টে বসেছিল, তখন সেই সিএমের পিএ সেখানে গুন্ডাদের থেকে লুকিয়ে এসে পড়ে আর মুন্নির ল্যাপটপটা ইউজ করতে চায়। তখন মুন্নিও তাকে ল্যাপটপটা দেয়। তখন সে ওদের সাথেই বসে তার সব প্রমাণগুলো পেনড্রাইভ থেকে ইমেলে সেভ করে নেয়। এরপর সে ওখান থেকে আবারও পালিয়ে যায়। কিন্তু গুন্ডাগুলো যখন সিসিটিভি চেক করে, তখন তারা সিএমের পিএকে এদের সাথে কথা বলতে দেখে এবং ল্যাপটপ ইউজ করতে দেখে। ভাবে যে মুন্নিকে সব প্রমাণ হয়তো পিএ দিয়ে দিয়েছে। তাই গুন্ডারা সব বুদ্ধি করে একদিন একটা পুরনো ফ্যাক্টরিতে মুন্নিকে কিডন্যাপ করে নিয়ে আসে আর খুব মারধর করতে থাকে। ল্যাপটপটা চেক করে, কিন্তু কিছু পাওয়া যায় না। আসলে পাবেই বা কীভাবে? সিএমের পিএ তো কিছু বলেইনি, সে তো নিজের কাজ করে চলে গেছিল। এই ভুল বোঝাবুঝিতে আজ মুন্নির প্রাণ প্রায় যায়। তখনই আমাদের হিরো ভগবত হলিউড হিরোদের মতন এন্ট্রি নেয়। আর মুন্নি তখন কান্না করতে করতে ভগবতকে বলে, কাকা, আমি বুঝে গেছি আমার জীবনে তোমার কতটা মূল্য, তাই আজকের পর তুমি যা বলবে আমি তাই করব। এরপর একটা ধুয়াধার অ্যাকশন হয়, ভগবত মুন্নিকে বাঁচিয়ে নেয়। আর এই গুন্ডাদের লিডারকে জিজ্ঞাসা করে, কে তোমাদের পাঠিয়েছে, কেন তোমরা আমার মেয়েকে মারার চেষ্টা করছো? তখন তারা রাহুলের নাম নেয়
আর রাহুল ভিডিও কল করে। তখন ভগবত রাহুলকে বলে, রাহুল ভালো আছিস? আমি ভাবিনি এই জীবনে আবারও তোর সাথে দেখা হবে, বাট দেখা যখন হয়ে গেছে এবার সব হিসাব মিটিয়ে দেব, আগের পুরনো হিসাব আর এখনের এই নতুন হিসাব। চলুন আজ এটুকুই। নেক্সট ভিডিওতে আমরা জানবো ভগবত রাহুলকে কিভাবে চেনে, আর যদিও বা চেনে তাও কিসের হিসাব মেটানোর কথা বলছে, কি আছে ফ্ল্যাশব্যাকে। চলুন তাহলে আজ এটুকুই, ভালো থাকবেন, ওয়েট করুন নেক্সট ভিডিওর।